তোমাদের জন্য আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হবে ইতিহাস থেকে। দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রশ্নটি, তোমাদের ইতিহাসে যে প্রথম অধ্যায়টি রয়েছে অতীত স্মরণে, সেখান থেকে একটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখে নাও প্রশ্নটা প্রথমে, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী? পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। এটির নাম্বার হচ্ছে 3+5 = 8। এই প্রশ্নটি উত্তরটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো, ভিডিও শুরু করার প্রথমে তোমাদেরকে বলি, আমি কিন্তু এখানে প্রশ্নটি লাল কলমে লিখেছি এবং এর পয়েন্টগুলিও লাল কলমে লিখেছি। তো তোমরা কিন্তু কেউ লাল কলমে লিখবে না। আমি এই কারণে লাল কলমে লিখেছি, লাল কলমে লেখার পর যদি ভিডিও বানা হয় তাহলে কিন্তু সেগুলি অনেকটা ভালো দেখায়, যার কারণে আমি আমার সুবিধার্থে লাল কলম ব্যবহার করেছি। তো তোমরা কিন্তু কেউ লাল কলম ব্যবহার করবে না। তো দেখো, এর উত্তরটা তোমরা এইভাবে লিখবে। প্রথমত 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী? তো দেখো, এখানে এইভাবে তোমরা শুরু করতে পারো। এই যে দেখো, এখানে ইতিহাস দেখো, যখন কোনো ব্যক্তি তার নিজের স্মৃতিচারণ করে নিজের জীবনী লিখে থাকেন তখন তাকে স্মৃতিকথা বলা হয়। দেখো, এখানে স্মৃতিকথা যে গুরুত্ব সেটা তো আমরা লিখবই, তার আগে স্মৃতিকথা আসলে কি সেটি কিন্তু তোমরা এইভাবে এক খুব সংক্ষেপে যদি লিখে দিতে পারো তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। তো দেখো, এখানে স্মৃতিকথা আসলে কি সেটা কিন্তু আমি খুব অল্প অল্প শব্দের মধ্যে আমি লিখে দিয়েছি। যখন কোনো ব্যক্তি তার নিজের স্মৃতিচারণ করে নিজের জীবনী লিখে থাকেন তখন তাকে স্মৃতিকথা বলা হয়। তারপর দেখো, এইভাবে লিখবে। এখন আমরা এই ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্বগুলিতে পর্যালোচনায় অগ্রসর হতে পারি। এরপর দেখো, 3 নম্বরের যে মূল উত্তরটি, মানে এখানে স্মৃতিকথার গুরুত্ব কী, সেই গুরুত্বগুলি নিয়ে এক এক করে আলোচনা করা হবে। তো দেখো, এখানে আমি পয়েন্টস আকারে আলোচনা করেছি, তোমরাও কিন্তু চাইলে পয়েন্টস আকারে আলোচনা করতে পারো। পয়েন্টস আকারে যদি তোমরা আলোচনা করে থাকো তাহলে কিন্তু সেটি অনেকটা ভালো দেখায়। দেখো, এখানে এটি কিন্তু আমার একটা পয়েন্টসটা কি, গুণীজনের লেখা তথ্য। তো দেখো, স্মৃতিকথাগুলি অধিকাংশই জ্ঞানী ব্যক্তির রচনা করে থাকেন। তাহলে কারা রচনা করেন? জ্ঞানী ব্যক্তিরা। ফলে তাতে অবান্তর পক্ষপাতমূলক ঘটনা হ্রাস পায়। মানে সেখানে বেশিরভাগ যে কল্পনাজাত গল্পগুলি সেগুলি কিন্তু অনেকটাই হ্রাস পায়, মানে সেখানে থাকে না বললেই চলে। এরপর দেখো, এটি তোমাদের 1 নম্বর পয়েন্টস। এরপর দেখো, 2 নম্বর যে পয়েন্টসটি রয়েছে সেটি হলো, এখানে দেখো 2 নম্বর যে পয়েন্টসটি রয়েছে সেটি হলো, স্মৃতিকথাগুলি কাল্পনিক বিষয় নয়, এগুলি থেকে বিভিন্ন ঘটনার বিবরণ পাওয়া যায়। যেমন দেখো, এখানে আমি যে উদাহরণটি দিয়েছি দেখে নাও। যেমন 1946 খ্রিস্টাব্দে কলকাতা দাঙ্গার কথা কিন্তু জানা যায়। এগুলি স্মৃতিকথার গুরুত্ব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টস রইল। তো এরপর দেখো, এরপর 3 নম্বরের যে পয়েন্টসটি আছে সেটি দেখে নাও। প্রত্যক্ষ সাক্ষী, এখানে যে 3 নম্বর পয়েন্টটি আছে সেটি হলো প্রত্যক্ষ সাক্ষী। তো দেখো, এখানে এইভাবে তোমরা উত্তর লিখবে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী হিসেবে তাদের স্মৃতিকথাগুলি আলোচনা করে থাকেন। তো দেখো, এখানে আমরা বিভিন্ন যে স্মৃতিকথা রয়েছে, যেমন ধরো এখানে মান্না দের স্মৃতিকথা, জীবনের জলসা ঘরে, আর অন্য যে স্মৃতিকথাগুলি আছে সেগুলি কিন্তু আমরা এখানে পাই। তো তোমরা চাইলে এখানে একটি করে উদাহরণ দিয়ে দিতে পারো। এখানে উদাহরণ দিয়ে দিলে কিন্তু অনেকটা সুবিধা হয়। এটি ছিল 3 নম্বরে। এরপর দেখো, 4 নম্বরে যে আরেকটি পয়েন্টস রয়েছে সেটি হলো ঐতিহাসিক উপাদান বিভিন্ন স্মৃতিকথার। দেখো, এখান থেকে আমি বলছি, বিভিন্ন স্মৃতিকথাগুলি বিভিন্ন স্মৃতিকথার মূল্যবান উপাদান হিসেবে কাজ করে থাকে। যেমন 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের পাক বাহিনীর কথা জানা যায় বিভিন্ন স্মৃতিকথা থেকে। তো দেখো, এগুলি কিন্তু আমাদের যে স্মৃতিকথা, সেই স্মৃতিকথার গুরুত্ব। এরপর দেখো, পরের যে পার্টটি রয়েছে সে পরের পার্টটি দেখো, এইভাবে লিখবে, পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্বগুলি হলো। এরপর দেখো, এটি কিন্তু আমাদের যে 5 নম্বরের যে উত্তরটি সেটি নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর যে পয়েন্টসটি রয়েছে সেটি হলো অতীতের ধারণা। দেখো, এখানে ঐতিহাসিকদের মস্তিষ্ক থেকে যে ছবি বেরিয়ে আসে তাই হলো ইতিহাস। ঐতিহাসিকরা তাদের মনের আয়নায় অতীতকে দেখে এবং তার সম্বন্ধে বিভিন্ন অতীতের ধারণা প্রদান করে থাকেন। তো দেখো, এই যে উত্তরটি দেখো, এগুলি কিন্তু সম্পূর্ণ নিজের মতো করে লেখা। এইগুলি নিজের মতো করে লিখলে কী হয়, অনেকটা ছোট হয় এবং অনেকে সহজে মনে থাকে। অতএব তোমরা যখন কোনো বিভিন্ন গাইডস বই বলো বা টেক্সট বই বলো, যেখান থেকে পড়বে এবং পড়ার পর তোমরা যখন নিজেরা নোটসটি লিখবে তখন কিন্তু তোমরা নিজের মতো করে লিখবে। তাহলে কী হয়, অনেকটা সুবিধা হয় তোমাদের লিখতে এবং বুঝতে, দুটোই। এরপর দেখো, এটি 1 নম্বর পয়েন্টস। এরপর দেখো, 2 নম্বর যে পয়েন্টসটি রয়েছে সেটি হলো জ্ঞানের সুষম বিকাশ।
এখানে 2 নম্বর যে পয়েন্টসটা আছে দেখে নাও, জ্ঞানের যে সুষম বিকাশ সেটি এখানে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে জ্ঞানের সুষম বিকাশ, জ্ঞানের একটি শাখারূপেই ইতিহাস জ্ঞানের অন্যান্য শাখার সঙ্গে সম্পর্ক থেকেও ও জ্ঞানের ভাণ্ডারে পরিণত হয়। ইতিহাসে আমরা খুঁজে পাই নৃতাত্ত্বিক পুরনোতাত্ত্বিক প্রভৃতি বিষয়সমূহ। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ইতিহাস থেকে আমরা কোন কোন বিষয়গুলি বা কোন কোন জিনিসগুলি খুঁজে পাই সেগুলি সম্পর্কে এখানে আমি লিখে দিয়েছি। এরপরে আছে দেখো 3 নম্বর যে পয়েন্টসটি আছে সেটি হলো ঘটনার ধারাবাহিকতা। দেখো এখানে বিভিন্ন ঐতিহাসিকদের ধারণা যে ইতিহাস অনুন্নত থেকে ধীরে ধীরে উন্নত সভ্যতায় পৌঁছেছে এবং ঐতিহাসিক বিদগণ মনে করেন যে প্রত্যেক যুগে মানব শক্তির সম্পদ ও জ্ঞান বাড়ছে অতীতের বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে। তো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো বিভিন্ন যে পুরনো ঘটনা রয়েছে সেই পুরনো ঘটনাগুলির উপর নির্ভর করে নতুন নতুন যে ঘটনা বা যেগুলি তৈরি হচ্ছে সেগুলির কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি হয়ে চলেছে, সেটাই কিন্তু এখানে আমি তোমাদেরকে বুঝিয়েছি। এরপর দেখো 4 নম্বর যে পয়েন্টস রয়েছে সেটি হলো অতীত ও বর্তমানের মধ্যে সম্পর্ক স্থাপন। 4 নম্বর যে পয়েন্টস দেখে নাও, এখানে 4 নম্বর যে পয়েন্টস এই পয়েন্টসটি নিয়ে আলোচনা করছি। ইতিহাস বর্তমান ও অতীতের যোগসূত্র নির্মাণ করে। তাই ঐতিহাসিক এইচ কার বলেছেন ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। এটি তোমাদের 4 নম্বর পয়েন্টস ছিল। এরপর দেখো 5 নম্বর যে পয়েন্টসটি রয়েছে সেটি হলো বর্তমানের ভিত্তি নির্মাণ। অতীতের ভিতর ও ওপর বর্তমান দাঁড়িয়ে থাকে। তো দেখো এখানে অতীতের যে ভিতর বা এখানে ভিত লিখলে ভালো হতো, বর্তমান দাঁড়িয়ে থাকে। তাই বর্তমানকে জানতে হলে অতীতের প্রয়োজন অবশ্যই। আসলে ঐতিহাসিক বর্তমান চোখে অতীতকে দেখে থাকেন। তাহলে দেখো এই যে ওয়ার্ডস বা যে শব্দটি আমি এখানে বলেছি এর মানে কিন্তু তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এরপর দেখো 6 নম্বর যে পয়েন্টসটি রয়েছে সেই 6 নম্বর পয়েন্টসটি দেখে নাও, অর্থ সংস্কৃতি এবং উন্নতির ধারণা। সাংস্কৃতিক উন্নতির ধারণা। ইতিহাসের পাতায় চোখ বুলালে বিগত বিভিন্ন যুগের অর্থ সাংস্কৃতিক এবং উন্নতির ধারণা পাওয়া যায়। তো আমরা দেখো এখানে দেখেছি যদি আমরা ইতিহাসের পাতায় চোখ বুলাই তাহলে কিন্তু বিভিন্ন সময়ে বা বিভিন্ন যুগে বিভিন্ন যে ঘটনা সেগুলির কিন্তু আমরা বিবরণ পেয়ে থাকি। কোথা থেকে? এই ইতিহাস থেকে। এরপর দেখো এখানে 7 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো সঠিক তথ্য নিরূপণ। পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্বের ক্ষেত্রে ঐতিহাসিকগণ সঠিক তথ্যটি নিরূপণ করে থাকেন। এটি তোমাদের 7 নম্বর যে পয়েন্টস রয়েছে সেই 7 নম্বর পয়েন্টসের উত্তর। এরপর দেখো 8 নম্বর যে পয়েন্টস আছে সেটি দেখে নাও, দেশপ্রেমের বিকাশ। তাহলে দেখো এখানে ইতিহাস জনগণকে জাতীয়তাবাদী বোধে উদ্বুদ্ধ করে এবং দেশপ্রেমের সচেষ্ট করে তোলে। তো দেখো এখানে ইতিহাস থেকেই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে দেশের প্রতি ভালোবাসতে শেখায়। কে শেখায়? ইতিহাস শেখায়। তো যাই হোক তোমরা কিন্তু এইভাবে উত্তরটি লিখবে। এখানে আমার কয়েকটি লেখা অনেক ছোট ছোট হয়ে গেছে যার কারণে আমি ঠিকঠাক করে বুঝতে পারছি না ছবি তোলার পর, যার জন্য আমার একটু পড়তে অসুবিধা হচ্ছে। তো তোমরা কিন্তু প্রত্যেকেই দেখবে, যদি কোনো লাইনটি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর উপসংহার কিন্তু তোমরা প্রত্যেকেই দেবে। এখানে আমি উপসংহার দিইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি উপসংহার দিইনি। তো তোমরা কিন্তু এইভাবে নোটটি লিখতে পারো। আজকে এই পর্যন্তই ভিডিও।